করতে যে সময় লাগছে আজকে সেই সময় চেয়ে বেশি লাগতে পারে, কম লাগতে পারে। এই জন্য তাকে কি করতেছে, বারবার দিয়া টেস্ট করে দেখতেছে। আজকে ভাত রান্না কর, পরের দিন কি তার অত সময় লাগবে? না, লাগবে না। আর অত হাড়ির কাছে যেতে হবে না, যেতে হবে না। কেন? সে বুঝে ফেলছে কতটুকু তাপ লাগবে, কতটুকু পানি লাগবে, কতটা সময় লাগবে। এরপর সে ভাত রান্না করতে দিয়ে সে তরকারি করতে পারে, অন্য কোনো কাজ করতে পারে, সে বিশ্রাম নিতে পারে। মানে কি, সে ভাত রান্না করতে যায় কিংবা অর্জন করছে, জ্ঞান অর্জন করছে যে চালটা কিভাবে রান্না করতে হবে, কত সময় লাগবে। অ্যাক্টিভিটিস, এই জন্য তাকে বারবার দেখতে হয়েছে, সেই অনুসারে নলেজ অনুসারে তার কাজ করতে হয়েছে। কতটুকু পানি দেওয়া লাগবে, কখন জালটা কমাই দিতে হবে, কখন সরাটা উঠাই দিতে হবে। অ্যাক্টিভিটিস, স্কিল। এবং এক সময় তার যখন দক্ষতা আসলো, তার অ্যাক্টিভিটিস পরিবর্তন হয়ে গেল এবং সে দক্ষ হইয়া উঠলো। আমি একটা ছবি আঁকি, আপত্তি নাই তো কেউ? একটা মানুষের ছবি আঁকি, কিন্তু আমার কথাগুলোকে বেশি খারাপ লাগতেছে না? এই ছেলেটা পড়বে ক, এই ছেলেটা পড়বে। এই ছেলেটা ক পড়ার জন্য কয়টা অর্গান লাগবে, কয়টা অঙ্গ লাগবে? এইটা পড়ার জন্য তার কয়টা অঙ্গ লাগবে? দেখেন, প্রথম কি চোখ দিয়ে দেখলাম, আল্লাহ সৃষ্টিটা দেখেন। আমাদের দুটো চোখ এক সূক্ষ্ম বিন্দুতে পড়ে, যার জন্য আমরা কোন জিনিসকে একটা দেখি। কিন্তু আপনি দুইটা টর্চ লাইটের দুইটা ফোকাস এই একই সমান্তরাল লেখে একখানে ফেলতে পারবেন না, পারবেন? আগে পিছে করা লাগবে, নাহলে একই বিন্দুতে পড়বে না। তার সোর্সটা কি একই বিন্দুতে রাখছে? না, একই সমান্তরাল রাখছে, কিন্তু বিন্দুটা এক জায়গা, এক সূক্ষ্ম বিন্দু। দেখেন না, এরকম সাবজেক্ট দেখবেন না, আপনারা সরিয়ে গেছেন একদম। আপনি সরিয়ে গেছেন, অরিজিনালটা পিছিয়ে পড়িয়ে রয়েছে, নকলটা সামনে চলে এসেছে। আসলটা হারাইয়ে যায়, নকলটা আমরা লয়ে টানাটানি করি। হ্যাঁ, তাইলে চোখ দিয়ে দেখলাম, মুখ দিয়ে বললাম, কান দিয়ে শুনলাম, ব্রেন দিয়ে অনুধাবন করলাম। সাধারণত এই চারটা অর্গান লাগবে সাধারণ ভাবে। তাই এই চারটা অর্গানের জন্য 4 ধরনের উপকরণ লাগবে না? তাহলে আপনাকে শ্রেণী কক্ষে এই 4 ধরনের উপকরণ ব্যবহার করেন, এতেও শিখন পুরাপুরি স্থায়ী হবে না। দেখেন, আল্লাহ সৃষ্টির দিকে তাকান, আমাদের সাথে প্রত্যেকের সাথে দুইটা কান আছে না? আছে তো? যদি আপনার পাশে নিজের কান তো নিজের জীবনেও দেখেন নাই, দেখবেন কেমনে? চোখের সবচেয়ে কাছে নাক, এই নাকটাই কেউ আসতে পারে দেখেন নাই। চোখের সবচেয়ে কাছে হলো নাক, এই নাকটাই আমরা দেখি নাই, দেখছি আয়নায়। ওই বড় দেখছি, নাহলে ছোট দেখছি, নাহলে একটু বাঁকা দেখছি। ডান পাশেরটা বামে দেখছি, বাম পাশেরটা ডানে দেখছি। কারণ আমাকে ছবিগুলো তো উল্টা পড়ে, উল্টা পড়িয়া পাই না। দেখেন, দুইটা কানকে যদি আমরা পাশাপাশি রাখি, it is as big as heart. দুইটা কানকে যদি পাশাপাশি আঁকে, তাহলে as big as heart, হৃৎপিণ্ডের মতো হয়ে যায়, হৃদয়ের মতো হয়ে যায়। তাহলে শিখতে গেলে চোখ দিয়ে দেখলাম, মুখ দিয়ে পড়লাম, কান দিয়ে শুনলাম, ব্রেন দিয়ে ধারণ করলাম, হৃদয় দিয়ে উপলব্ধি করলাম, তখন হবে শিক্ষক। তাহলে এই 4-5টা অর্গানকে
করার জন্য, একই সমান্তরালে একই বিন্দুতে আনার জন্য একজন শিক্ষককে বিষয় উপযোগী উপকরণ করতে হবে। ঠিক না? এখন এই যে উপকরণ আপনি দেখাবেন, দেখালেই তো হবে না। এইখানে আমরা যারা আছি, আপনারা আপনাদের স্ত্রী পুত্র পরিজন বা পারিপার্শ্বিক যারা আছে সবার কাছ থেকে কত পার্সেন্ট ভালোবাসা হলে আপনি বাচ্চা থাকতে পারবেন? কারণ কত পার্সেন্ট ভালোবাসা আপনার আশা আল্লাহ যে না করবে তা তুমি দেখো। দেখেন আমার নবীও কিন্তু 100% ভালোবাসা পায় না নাই। হ্যাঁ 50% না, দেখি আপনি তো হিসাব করে দেই, যেটা প্রমাণ করতে পারবো এটা টানাটানি করে লাভ আছে। আমরা যদি ইংরেজি অ্যালফাবেট A to Z কে নাম্বারিং করি, A যদি 1 হয় Z হবে 26, 26 অক্ষর না? ভালোবাসা ইংরেজি কি? না, এটা তো আমরা সবাই বুঝি। এখন ধ্যান তো করেন, A B C D E F G H I J K L কত হয়েছে? 12। M N O 15, V 15 V কত? কত হয়? W X Y Z তাহলে 21, 22 এখন দেখেন 5 আর 2 7, ও ই হয়ে গেছে 5 5 2 7 7 5 12 2 14 14 সাইড হাতে 1 2 1 3 3 1 4 5। এই 54% ভালোবাসা পাইলে এই পৃথিবীতে আমরা হাসিয়া খেললে বরণটা চাইতে পারি, এতে কোনো ঘাটতি নাই। কিন্তু আমরা কিন্তু 54% ভালোবাসা পাই না। 54% বেশি ভালোবাসা লাগে না, 100% 54%, 50 একটু বেশি। আমরা সাধারণত 50% ভালোবাসা পাই। পাই না কয় পার্সেন্ট? 4%। এই 4% ভালোবাসা না পাই না, কেউ খায় বিষের বড়ি, কেউ দেয় গলায় দড়ি। তাহলে আপনারা বলবেন ঠিক আছে 54% ভালোবাসা হলে পৃথিবীতে ভালোবাসার কোনো ঘাটতি নাই, টাকা পয়সাও তো লাগবে, এটাও কিন্তু 100% লাগবে না। টাকা পয়সা ইংরেজি কি? মানি, MONEY, মানি, নো মোর দ্যান 72%। 100% আপনার টাকা পয়সার দরকার নাই। 72% টাকা পয়সা হলে আপনার যাহা খুশি সুখ আপনি নিতে পারেন। শান্তি না, সুখ। টাকা দিয়ে শান্তি হয় না, টাকা দিয়ে সুখ হয়। হ্যাঁ মাঝে মাঝে শোনেন, সুখ হচ্ছে হুজুর, সুখ হচ্ছে আপনি যা খেতে চাচ্ছেন আপনি খেতে পাচ্ছেন, আপনি যেভাবে থাকতে চাচ্ছেন আপনি সেভাবে থাকতে পারছেন। হ্যাঁ আপনার বাড়ি ঘর বিছান টিছান সবকিছু বৈষয়িক যা আপনার দরকার তা আপনি টাকা দিয়ে করতে পারছেন, এটা হলো সুখ। কিন্তু আপনার বউ ঘরে খায় না, নাই কি? রাত্রেবেলা পূর্ণিমা রাত্রে রোড ডিভাইডারের মাঝখানে গামছা পাচ্ছা একটা লোক আকাশের দিকে চাইয়ে রয়েছে, একটা মশায়ও কামড়ায় না। আছে কি? সুখ নাই, শান্তি আছে, ঘুমাইয়া পড়ছে, একটা মশায়ও কামড়ায় না। সদরঘাট তো সবাই গেছে, দেখেন না, লাইনে লাইনে নারী পুরুষ নির্বিশেষে ঘুমাই রয়েছে, বাচ্চা বাচ্চা, একটা মশায় কামড়ায় না। আর আপনি আমি গেছি টাচ তো শব্দ হইয়া গেছে, পাও ব্যথা হইয়া গেছে, হাত ব্যথা হইয়া গেছে পিজানের ঠেলায়। দেখেন যে পিজান মন্দির দিলে কিন্তু আপনার বাড়াবাড়ি লাগে, কিন্তু আপনি আপনারা ভাবতেছেন কিন্তু আর কিছু নাই।
প্রিন্সিপাল ছিল, অতএব সে কিছু অর্ডার করলে আমাকে খবর দিলে যাওয়া লাগতো, সালাম দিলে যাওয়া। তাই 2টার পর 3-4 রাত তো খেলাধুলা তেমন ব্যবস্থা তখন ছিল না। তখন নর্মাল এমনি আমরা ওই আছে না ব্রিজ, আছে না ব্রিজ, না ব্রিজ, ইন্টারন্যাশনাল ব্রিজ, উনি 2টা বাসে সালাম দিতে যাইতে হতো। তারপর তো সন্ধ্যার সময়, সন্ধ্যার পর নামাজের পর ওই কাস্টস খেললে বসা, সিরামের বসা তো বড় বড়, তাই ওই বসা, উনি ফর্সা লোক ছিল, মাথায় চুল ছিল না, টাক ছিল, তাহলে একটা বসা সুযোগ পাইয়া টাকের উপর বসে রক্ত খাইতে আছে। রক্ত খাইতে থাকার সময় উনি বাড়িতেছে, সোফার দিতেছে, কিন্তু মশাটা মরে নাই। মশাটা মরে নাই, কিন্তু উনি খুব ব্যথা পাইছে। ব্যথা পাইতে পর ওনার চোখের সামনে যে মশাটা ধরিয়ে গেছে, কিন্তু ওনার রাগ আরো বাড়ছে, রাগ আরো বাড়ছে। 2বার ঘুরতে যাইয়ে চোখের মধ্যে উনি এই বের করছে, মানতে নাই। এরপর মশাটা থেকে কানেরটা দিয়ে মারলাম না, মারলাম না, মারলাম না, এই জন্য রাগ আরো বাড়ছে। এখন উনি কইতাছে, ভগবান বড় জন্মে আমারে মশা বানাই। তাইলে টাকা পয়সা থাকলে সুখ হয়, কিন্তু শান্তি হচ্ছে মানসিক। মানসিক আপনার কোনো বিপদ নাই, কোনো কিছু নাই, আপনার স্ত্রী পুত্র পরিজন সব আপনার মতো চর্চা সুন্দরভাবে চলে, আল্লাহর কথা শুনে, আপনার কোনো টেনশন নাই, বাড়ির বাইরে কেউ নাই। আপনি পকেটে করিয়া বাড়ির যা টাকা লইয়াইছেন, পকেট মাইর আপনার টাকা না দিয়েছে, পকেট মাইর তো আপনার বাড়ি দিয়ে আসে নাই, আসে আপনার পকেটে টাকা লইছে, পকেট মাইর দেখছে, দেখে নাই, দেখাই দিচ্ছে কে? আমি নিজেই। তার পকেটে টাকা লইছি, কতক্ষণ পর পর টিপ দিয়ে দিয়ে আসে, তাই পকেট মাইর চিন্তা করে ওই লোকটা ওই জায়গা টিপে টাকা ওই জায়গা কিছু তা আমার টাকা দেখাই দিচ্ছে কে? পকেট মার তো আপনার বাড়িতে দেয় না যে আপনি টাকা কোন জায়গা লইছে, দেখাই দিচ্ছে কেনা? আমি যাইছি টিপে টিপে যাইছি, কতক্ষণ পর পর টেপা টেপি করছি, আর পকেট মারে তো চিন্তা করে কেনা কোন জায়গা টেপে। তাইলে আমরা টাকা পয়সা পাইলাম, কিন্তু একটা জিনিস 99% যদি হয়, একটা জিনিস 99% যদি হয়, তবুও সেটা 0 হয়ে যাবে। সেটা হচ্ছে অ্যাটিটিউড, ATTITUDE। অ্যাটিটিউড দেখেন, A1, D20, D20, I9, ABCDEFG, I9, T20, U21, D4, E5, 100। এই অ্যাটিটিউড মানে ঈমান, এই অ্যাটিটিউড মানে ঈমান। এই অ্যাটিটিউড যদি আল্লাহর দিকে না হয়, তাহলে কোন রকমের ঘাটতে হইলে ঈমান থাকবে না, থাকবে না। এখন রাজীবের যদি মনে হয় এই মানলাম আল্লাহ ঠিক আছে, একটু কথা এটা আল্লাহ ঠিক নাই, তাহলে কোরআনের ক্ষেত্রে আপনার অ্যাটিটিউড থাকতে হবে 100%। আমরা সেদিন ক্লাসে বলেছিলাম, একজন শিক্ষক বা একজন ইমাম হচ্ছে অভিভাবক। অভিভাবক তো আমি ভাবক ভাবনা করি, সে আমার সন্তান নয়, তবে সন্তান তুল্য। আমি যদি আমার সন্তানকে যেভাবে চাই, আমি যদি আমার শিক্ষার্থীকে সেভাবে না চাই, তাহলে আমি দায়ী হব। মানুষ দ্বিজ, মানুষ 2 বার জন্মায়, একবার সে প্রকৃতির নিয়মে মাতৃগর্ভ থেকে পৃথিবীতে আসে, আরেকবার সে শিক্ষকের হাতে প্রকৃত মানুষ হয়। তাহলে শিক্ষার্থী মানে নট সান, লাইক সান, সন্তান নয়, তবে সন্তান।
মতো। এই জন্য আমাদের দৃষ্টিভঙ্গি অ্যাটিটিউড 100% পজিটিভ হতে হবে, তাহলেই হবে শিক্ষক। আর এই পজিটিভ করার জন্যই দরকার হচ্ছে উপকরণ। এবারে আমরা আসি হুজুর, আমরা সবাই তো গাজর খাইছি না হুজুর? খাইছেন তো? খাইছে মনে খাইছেন? গাজর কি গোল গোল করিয়া কোনো সময় কাটছেন? বা আপনার স্ত্রী কাইতে কখনো গোল গোল করিয়া দিছে? বলেন তো, এই গাজরটা কাটলে পর কি দেখা যায় এবং সেটা আমাদের দেহের কোন জায়গার সাথে সম্পর্ক আছে? মানুষের দেহের সাথে কোন জায়গার সাথে সম্পর্ক আছে? হ্যাঁ, চোখের সাথে। গাজর কাটলে যে কয়টা বৃত্ত আপনারা দেখতে পাবেন, চোখের মধ্যেও অতগুলা বৃত্ত আছে। তাই গাজর খাইলে চোখের উপকার করবে। ইট ইজ আল্লাহর ফার্মাসি। তাই এটা কি উপকরণ নয়? এটা দিয়ে কি আমি শিক্ষার্থীদের পড়াইতে পারবো না? আমি কি দেহের কথা বলতে পারবো না? আমি কি ভিটামিনের কথা বলতে পারবো না? এটা কি উপকারের কথা বলতে পারবো না? এটার কালারটা আমরা দেখাতে পারবো না? তাকে চেনাতে পারবো না? খাইলে কি হইবে, না খাইলে কি হবে বুঝাতে পারবো না? তাহলে ওই শিক্ষার্থী বাস্তবে দেখবো না। তাহলে গাজর কাটলে গোল করে কাটলে দেখবে যেভাবে গোল গোল আছে, যা আমাদের চোখের সাথে মিল আছে। অর্থাৎ এটা খাইলে চোখের উপকার করবে। আপনার টমেটো খাইছেন? টমেটো টমেটো কাটছেন কোন সময়? টমেটোতে চেম্বার কয়টা? চারটা। আমাদের হাড়ের চেম্বার কয়টা? তাই টমেটো খাইলে হাড়ের উপকার। টমেটোতে চেম্বার চারটা, আমাদের হাড়ের চেম্বার চারটা। তাহলে টমেটো খাইলে হাড়ের উপকার। এটা কি উপকরণ না? এটাকে বাজারে সহজে কিনতে পাওয়া যায় না? এটা কি দুষ্প্রাপ্য? একজন ইমাম বা একজন শিক্ষক কলে টমেটো কিনলে কি ফকির হয়ে যাইবে? তার বাড়িতেও তো তার লাগাইলেও তো রাখতে পারে। অথচ একটা টমেটো দিয়া বা একটা গাজর দিয়া আমি বিশাল একটা জ্ঞান তাদেরকে দিতে পারি, সহজে দিতে পারি, বাস্তবের সাথে দিতে পারি। এই জন্য নো কস্ট বা লো কস্ট, বিনামূল্যে বা সামান্য মূল্যে। লো কস্ট, লো মানে কম খরচ, নো কস্ট মানে বিনামূল্যে। তারপর আপনারা আঙ্গুর বন্ধ থোকায় থোকায় ঝলতে দেখছেন না? আমরা সবাই কম বেশি কিনে খাই। ছড়াটা কেমন? উপরের দিকটা ভারী, নিচের দিকটা অপেক্ষাকৃত চিকন। It is as light as or হৃৎপিণ্ডের মতো। হৃৎপিণ্ডের মতো। তাহলে এই যে আঙ্গুর খাইলে হৃৎপিণ্ডের উপকার করবে। এবং আঙ্গুরের রস কি কাজে লাগে? আঙ্গুর যে আমরা খাই, রসটা কি করে? আমাদের শরীরে যে ব্লাড আছে না, ব্লাড পরিষ্কার করে। তাহলে আঙ্গুর খাইলে ব্লাড পরিষ্কার হবে, ব্লাড পরিষ্কার হইলে হাড় সুস্থ থাকবে। কারণ রক্তের মধ্যে ঝামেলা থাকলে হাড়ের মধ্যে সেগুলো জমাইবে। কারণ হাড় কি করে? রক্ত পরিশোধন করে। তাইলে আমরা এই আঙ্গুর দিয়েও শিক্ষার্থীদেরকে ব্যাপক জিনিস শেখাতে পারি। এক টুকরা মাংস আল্লাহ দিচ্ছে, যেটার সাথে অন্য কোনো মাংসের কোনো সম্পর্ক নাই, সেটা হলো হাড়। আমাদের একটা যকৃৎ বা কলিজা দিচ্ছে, যা সেলাই করা যায় না, যা সেলাই করা যায় না, সেলাই করে কাটতে যায়। মাংসে
পাশ আছে কিন্তু কলিজায় আস্থা। আর এক খন্ড মাংস আল্লাহ স্পেশাল ভাবে বানাইছে, সেটা হলো হাড়। আমাদের প্রত্যেকের শরীরে কিন্তু এক্সপায়ার পার্টস আছে, আমরা জানি না, কিন্তু ডাক্তাররা জানে। এই জন্য অপারেশনের সময় এখানে যা রক্ত নিয়া প্রত্যেক জিনিসের লগে খাওয়া আছে। আবার কেউ বললকে ছাড়তেন না যে আল্লাহ তো শরীরে দিয়েছে এক্সপায়ার পার্টস, তা বললকে এক্সপায়ার পার্টস রাখবে না, এই জায়গা নাই, এই জায়গা নাই। হুজুর বিয়াকে মাইজে বলা না যে কেউ বিয়া করে নাই। ম্যারেজ ইজ এ সেক্সুয়াল কন্ট্রাক্ট আর বাচ্চা বাই প্রোডাক্ট হয়ে গেছে। বাচ্চার লাগে কেউ বিয়া করেন নাই, আমি 100% ছিল। কেউ কইবেন যে আমার চরিত্র ঠিক না, লাগে বিয়ে করছি, এটাই বাস্তব। আর এখন কিবা আমরা কিবা হুজুর সবাই মাইয়া বলার দুঃখা আল্লাহর লগে পাল্লা দিয়ে কোনো লাভ নাই। ওই দুঃখায় যা জ্বালায় ওনারও পেয়ে পারে না, আল্লাহর লগে পাল্লা দিয়ে লাভ নাই। ওই কোনার কথা এত জ্বালা আপনার সহ্য হইতো না, আমার সহ্য হইতো না। তিন হচ্ছে কেন আমরা পাইলাম। এরপর আপনারা ইচেনের কোরআনে দুইটা ফলের কথা বলা আছে, তিন এন্ড জৈতুন। তিন এন্ড জৈতুন, তিন মানে কি বাংলা লেবু, যেটা বিনা ফুলে হয়। আর জৈতুন মানে জলপাই, জলপাই। তাহলে তিন, আপনাকে এই ডুমুর ভাঙ্গা দেখছেন? ডুমুর ডুমুর যারে বরিশালের ভাষায় কয় বহুই। বহের মধ্যে আবার দুই প্রকার, এক হলো বোনাতে আপনি ওই পুকুরের পানে পড়ে হয়, আর একটা হলো গল্প হয়েছে যে গাছ বড় হয়, গাছ বড় হয়, বড় বোনা কাটলে লাল হয়। তাহলে তিন মানে এই ডুমুর ভাঙ্গা দেখছেন? ভিতরে কি আছে? দানা 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 দানা। এটা খাইলে কি হয়? যা দিয়ে আপনার আমার সৃষ্টি, যাকে বলা হয় স্পার্ম, এইটা খেলে পুরুষের স্পার্ম বৃদ্ধি পায়। এক্সকিউজ মি, অল আর অ্যাডাল্ট। একটি স্বামীর পজিটিভ ভাবে বলি, একটি স্বামীর মানে একটি পুরুষের শরীর থেকে 40 কোটি স্পার্ম স্ত্রীর দেহবাসে প্রবেশ করে। 40 কোটি। এই 40 কোটি সন্তান যদি এক লগে হইত, সাইজ হইতো কত? আনি কয়টা বাঁচতে, কয়টা ঘন্টা ঘুরতে রাখতেন কেমনে? সকালবেলা মুরান তো সাজিয়ে দিলে সন্ধ্যাকালে কয়টা আইসে বুঝতেন না। তাহলে এর মধ্যে 300 থেকে 500 স্পার্ম জীবিত থাকে। 300 থেকে 500 স্পার্ম জীবিত থাকে। এই 300 থেকে 500 স্পার্ম, তাদের না আছে চোখ, না আছে কান, না আছে হাত, না আছে পা, কোনো কিছু নয়, আছে একটা মাথা আর একটা লেজ। ব্যাঙাসি। তাহলে আমরা কি কোথায় যাচ্ছিলাম? এই 3 থেকে 500 এদের একটা দৌড় প্রতিযোগিতা হয় মাতৃগর্ভে। দৌড় দেয়, চরম দৌড়। এর মধ্যে একটা স্পার্ম জয়লাভ করে। কে কার আগে যায়? সেই জয়লাভ করে স্পার্মকে আপনি আমি। সেই জয়লাভ করে স্পার্মকে কে? আপনি আমি। তাহলে পাওয়ার আসাম। হ্যাঁ, ওই দুইটা দেয়া এক লগে
চতুর্থ ফার্স্ট, তিনজন ফার্স্ট, দুইজন সেকেন্ড ছাড়া পায় না, আর দুইজন ফার্স্টে যে প্রাইজ তো দুইটাই দিতে হইবে, ঠিক না? তাইলে আপনি আমি যখন চোখ কান নাক মুখ হাত পা কিছু ছিল না, তখন আপনি আমি দৌড়ে ফার্স্ট হয়েছি। এখন আমার হাত পা চোখ কান নাক সব আছে, আজকে আপনি হারবেন কেন? আপনি আজকে বুঝবেন না কেন? আপনি আজকে আপনার বিবেক বা জ্ঞান দিয়ে শিক্ষার্থীকে জ্ঞান দেবেন না কেন? আপনি তো হেরে যাওয়া লোক না, আপনি হাসিলেন হারেন না বিজয়ী তো আপনি আমি, ঠিক না? তাহলে এই জন্য দরকার হচ্ছে আল্লাহর ফার্মাসির উপকরণ। তাহলে এরপর দেখেন বাদাম খাইছেন, বাদাম কাজু বাদাম দেখছেন? কাজু বাদাম কেমন? খাস 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 না? বাদামটা ভাজ ভাজ না? বেল দেখছেন? বেল ভাঙছেন? এক সারিতে বিচি, আরেক সারিতে মাংস। তাই এই বেল বা কাজু বাদাম আমাদের দেহে কোন জায়গার সাথে মিল আছে? মগজ, মগজ। আমরা যে মুসলমানরা একটু গরুর মগজ ভালো খেয়ে বেশি, হাই প্রোটিন, হাই প্রোটিন না? ভাজ 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 দেখ না? এর পুরো জায়গা এগুলো মেমোরি কার্ড। এর কোন জায়গায় সামান্য একটু গন্ডগোল হইলে শরীরের কোথাও না কোথাও অপূর্ণতা। তাই এই কাজু বাদাম খাইলে আপনার মাথার নিউরন যারা আমাকে পরিচালনা করে তা বৃদ্ধি পায়, ডজন ডজন নিউরন বৃদ্ধি পায় এই কাজু বাদাম খেলে। তাহলে এগুলো কি উপকরণ না? একদিকে চিকিৎসা, কেন? এটি আল্লাহর ফরমান। আরেকদিকে জ্ঞান, আরেকদিকে সুস্থ থাকা অবলম্বন, আরেকদিকে নিউরন বাড়ে, নিউরন নিউরন ডজন ডজন, যা ব্রেনকে মানে বুদ্ধিমত্তা বাড়ায়। আল্লাহ আপনি যে কোনো বাবা খাইলে উপকার হইবে। আপনি ভিতরে বাদাম না খাইবেন, আপনি বাজারে গিয়ে পাবেন। শোনেন, আল্লাহ তুমি মালিক, কেউ রে দিছো টিয়ার বাচ্চা, কেউ রে দিছো শালি, জিন্না খাইতে হইবে। তাহলে আমরা কোথায় যেন ছিলাম? তারপর আমরা আসলাম বাদামে আসলাম, ঠিক না? কাজু বাদাম। স্যার, এই কাজু বাদাম ডাইরেক্ট খাইলে পুরো মুখতে অ্যাসিড হয়ে যায় স্যার। আপনি এক লগে এতগুলা খাইবেন কেন? না স্যার, শোনেন শোনেন, কোন জায়গায় দাওয়াতে যায় যদি একটা গলার দামায় খান, তাতে শান্তি শ্রিয়া অশান্তি বাড়বে। পরিমাণ মত খাইতে হবে। আপনি সবকিছু, আমরা ভাত খাই এক গামলা, কিন্তু ঔষধ তো এক গামলা খাইতে অবস্থা রাখতে হবে। ঔষধ খাই এত মৃত্যু, এই এক সময়, আর ভাত এক গামলা খাইলেও 12 বাইরে 14 বাইরে চলে যায়। খাই কত মৃত্যু হয়, ওই দুই টাকা পোষা যেমন। স্যার কাজু বাদাম কাঁচা আমি ওই চাবাই দেখছি, মনে করছি খাওয়া যাবে, আমার পর পুরো দেখি যে মুখ দিয়ে উল্টে দিচ্ছে স্যার। আস্তে আস্তে খাই, অল্প অল্প খাই। ও কাজু বাদাম না খান, আপনি চীনা বাদাম খান, চীনা বাদাম ভাজা খান, ওরা যে তেল আছে ও ফ্যাট আপনাকে কোনো ক্ষতি করবে না। দেখেন ওই ডাক্তাররা এক ফুট বাদাম পকেটে রাখে, যারা হাড়ের ডাক্তার, বিশেষ করে মুসলমানের যে হিন্দু ডাক্তার পকেটে বাদাম আছে,
আমার পরিচিত বরিশাল এক ডাক্তার আছে, হিন্দু ডাক্তার, জীবনে ডিম কিনে মাখায় আনে নাই, ডিম কেনে না, তার ডিমে ফ্যাট বেশি, তার দুইটা ডিম সারাদিনের ক্যালোরি পুরা। তাহলে আমরা গেলাম, দেখেন আমাদের ব্রেইনে, মগজে কোটি কোটি সেল আছে, কোটি কোটি সেল আছে। এই কোষ, এই কোটি কোটি কোষ, প্রতিটা কোষ প্রতি সেকেন্ডে 10 to the power 27 এক লেখা 27টা শূন্য দিলে যে সংখ্যাটি হয় ততবার তথ্য আদান প্রদান করে। এক একটা কোটি কোটি সেল কতবার করে? এক লেখা 27টা শূন্য আমরা এখানে অনেকেই পেয়ে যাই, ভুলেও পেয়ে যাই। এক লেখা 27টা শূন্য। তাহলে এই ব্রেনের ক্ষমতা কত? এখন পর্যন্ত পৃথিবীর কোন মানুষ তার ব্রেনের ক্ষমতা 10% ব্যবহার করতে পারে না। আল্লাহ কি মেশিন দিয়ে দিয়েছে? কি মেশিনটা দিয়ে দিয়েছে? ঠিক না? তাহলে এই মেশিনটাকে সুস্থ রাখার জন্য ওর কিছু খাবার আছে, সেই খাবারটা সম্পর্কে আমাদেরকে জানতে হবে, শিক্ষার্থীকে জানাতে হবে, বোঝাতে হবে। এরপর দেখেন জলপাই তো ছেলেন, জলপাই ছেলেরা বেশি পছন্দ করে না মেয়েরা বেশি পছন্দ করে? কেন ভাই, কেন মেয়েরা বেশি পছন্দ করে? ছেলেরাও তো পছন্দ করার কথা ছিল, কেন করে না? সব কি ছেলেরা খায় না? কেন? একটা ছেলেদের স্কুলে জলপাই লইয়া বললে কেটে আনে বেচা কিনে হইবে, কিন্তু মেয়েদের স্কুলে সামনে বললে একটা থাকবে না, আর আনা লাগবে। কারণ মেয়েদের ইউজাস আছে না ও বাড়ি, এর কোষের সাথে জলপাই একটা সম্পর্ক আছে যেটা ছেলেদের, যার জন্য মেয়েরা ওই সেলগুলা, ওখানকার সেলগুলা জলপাইয়ের প্রতি উন্মুখ হয়ে থাকে, যার জন্য মেয়েরা জলপাই বেশি। আপনার চা খাওয়ার অভ্যাস যদি সকালবেলা খায়, আপনি সকালবেলা হাত মুখ ধোয়ার পর চা না খাইলে যেন মনে মেজাজ কেমন যেন লাগতেছে, কারণ প্রতিনিয়ত চা খাইতে খাইতে ওই সেলগুলা চায়ের জন্য তাকাইয়া থাকে। চা দেখলে মাথায় কাজ করে না, চা না খাইলে মাথায় কোনো কাজ করে না, কতক্ষণ পর ভাই একটু চা খাইলে কাজ করবো। তাহলে এগুলা কি আল্লাহর উপকরণ? আল্লাহ একটা গাছ বানাইছে, একটা শাকের মতো, বাটির শাকের মতো। শাক আমি খুঁজি যাতে 23% সোডিয়াম, আমাদের হাড়ে 23% সোডিয়াম আছে। এই শাকটা খাইলে হাড়ে 23% সোডিয়াম পরিপূর্ণ থাকে। এই যে আপনি আমার বলতেছেন যে হাড় শক্ত হয়ে গেছে, আসলে হাড় শক্ত হয় না, আপনার আমার হাড় আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে সোডিয়ামের অভাবে। নষ্ট হয়ে গেছে, বয়স বাড়ার সাথে সাথে ওটা ফাঁপা হয়ে যাইতেছে, শক্ত হচ্ছে কিন্তু মস্কা হচ্ছে, ওটাতে ইলাস্টিসিটি নাই, ও আগের মতো শক্তি ধরিয়ে রাখতে পারে না। এই জন্য দরকার ক্যালসিয়াম। এই শাকটার মধ্যে 23% ক্যালসিয়াম আছে, যা শরীরে হাড়ের ক্ষয় পূরণ করে। লাল শাক না, লাল শাক মানে হিমোগ্লোবিন বাড়ায়, বাটির শাকের মতো একটা শাক। এরপর আছে তাহলে এই পেঁয়াজ রসুন কোলেস্টেরল কমায়, হ্যাঁ, তারপর বিভিন্ন কমলা টমলা ইত্যাদি সবগুলো আমাদের শরীরের কমনীয়তা আনায়। এটা আল্লাহর ভালোবেসি না?
সিমেন্ট বিস্কি খাইছেন? সিমেন্ট বিস্কি বলেন তো আমাদের শরীরের কোনটার সাথে সম্পর্ক আছে? কিডনির সাথে। কিডনি। তা সিমেন্ট বিস্কি খাইলে কিডনি সুরক্ষা হবে। তাহলে এগুলো কি উপকরণ না? গ্যাস কিশমিশ বিজনেস। তাহলে আমরা উপকরণকে আবার এই যে উপকরণ গুলো আছে এত কিছু বললাম, এইটাকে আমরা 3 ভাগে আবার ভাগ করতে পারি। একটা হচ্ছে স্লাইপো, সেই সাতটা আমিও খুঁজে পাই না, কিন্তু ছবিটা দেখছি এটা কি ঢেকিসা? না, বাটির শাকের মতো। আর চিনি হয় এটা, চিনি এবার এখান থেকে বাংলাদেশে আনছে, আমি রিসার্চ করছিলাম, এটা মানে ওই মাটি থেকে মতো বড় হয়, বড় হয়, বড় হয়। 2 কেজি পর্যন্ত ওজন হ্যাঁ, হয়। এত উঁচু হয়। এত ওজন হয়। আমার হয়েছিল, আমি মানে ওইটা 10% দিয়ে আছে, এটা হাড়ের জন্য খুব উপকারী। স্লাইপো মাছ, শ্রবণ, শোনা, শোনা। আমরা এখনকার সেই দাদা দাদিও নাই, নানা নানিও নাই। এক সময় নানা নানি বা দাদা দাদি বাড়িতে বেড়াতে আসলে, বাসায় বেড়াইতে এলে গোল হইয়া বসতাম গল্প শোনার জন্য। তাই আমরা হাঁহু কইতাম, শুধু হাঁহু না কইলে যে বলে সে মজা পায় না, বলে মজা পায় না। এই যে দেখেন তারা যে বিভিন্ন উপদেশমূলক গল্পগুলো বলতো, তা কিন্তু আমাদের, আমরা এখনো মনে আছে না? কিন্তু নেক্সট আমাদের যারা পরবর্তী জেনারেশন, তারা কোনো গল্প শুনে নাই, তারা গল্প বলছে না, এটা মোবাইল নিয়ে আছে। হ্যাঁ, মোবাইল নিয়ে আছে। তাহলে শ্রবণ, যখন পৃথিবীতে আর কিছু আমি দেখাতে পারি না, তখন আমি কোনো ঘটনা শোনাতে পারি। আপনারা জানেন 1757 সালে পলাশীর আক্রমণে সিরাজউদ্দৌলার পতনের সাথে সাথে এই উপমহাদেশে মুসলমানরা ভিখারি হয়ে যায়। কিন্তু যারা ষড়যন্ত্র করে সিরাজউদ্দৌলাকে মেরেছে, তাদের একজনেরও স্বাভাবিক মৃত্যু হয় না। আমি তো সেই দৃশ্যটা দেখাতে পারবো না, পারবো? কিন্তু আমি কি পারবো? সেই ঘটনাগুলো বলতে পারবো। যেমন মোহাম্মদী বেগ, সে পাগল হয়ে কূপে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে। জগৎ সেন ঠাড়া পড়ে মারা গেছে, বজ্রাঘাতে মারা গেছে। হ্যাঁ, জমিদার নবকুমার এবং তার ছেলেকে ইংরেজরা জেলে রেখে না খেয়ে মেরে ফেলেছে। ঘসিনী বেগম, তাকে বেঁধে বুড়িগঙ্গায় নৌকা সহ ডুবিয়ে দেওয়া হয়েছে। আমি শোনাতে পারবো, দেখাতে তো পারবো। তাহলে শুনে যখন কোনো বিষয় সম্পর্কে শিক্ষার্থীরা ওই বিষয় সম্পর্কে জ্ঞান লাভ করে, তখন আমরা সেটাকে, সেই উপকরণগুলোকে বলতে পারি শ্রবণ। যেমন আমরা রেডিও আছে না, রেডিও বা আপনার মধ্যে এই সপ্তাহে বিভিন্ন ওয়াজ আপনার শোনায়া ওই বিষয় সম্পর্কে ধারণা দেন না শিক্ষার্থীদের, এটাকে বলা হয় শ্রবণ। তারপর তাকে দ্বিতীয় হচ্ছে দর্শন বা দৃশ্য। না স্যার, আমি এখন খাইতে দেবো স্যার। সময় খাওয়াটা ভালো না, সেই কদিন আমি যদিও আমার একটু সময় বেশি থাকে, আমি কি বেশি কষ্ট দিই আপনাদের? আরো 1 ঘন্টা স্যার, আপনার 1 ঘন্টা হয় না স্যার, আরো 1 ঘন্টা দরকার। আমার বলতে, আপনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বলতে হলে আমার কষ্ট হইবে না ইনশাআল্লাহ, আমার অসুবিধা নাই। হ্যাঁ, আমার ওই বাইকও লাগবে না, লাগবে না, বুঝা যায় পিছন থেকে এটা। আমার কথা খালি না, খালি মাইকে শোনা যায় না, পিছনে দৃশ্য যা দেখা যায়। আমরা সূরা আর রহমান বা সূরা ইয়াসিন দেখবেন অনেক ভিডিও আছে, একদিকে কি তেলাওয়াত করা হচ্ছে, সাথে সাথে বাংলা অনুবাদ দেওয়া হচ্ছে, সাথে সাথে অর্থ বলা হচ্ছে, এবং আল্লাহর বিভিন্ন অপূর্ব সৃষ্টিগুলোকে আয়াতের সাথে মিলিয়ে প্রদর্শন করা হচ্ছে।
দিচ্ছি না? আপনি পারলে এর উপরে একটা যে কোনো যেটা আপনি অপছন্দ করেন যে গাছটা এইরকম একটা গাছ বানাই দেন না। এক্সকিউজ মি, আল্লাহ সবচেয়ে সুন্দর করে মানুষকে সৃষ্টি করেছেন। আমরা বলি না পরীর মতো সুন্দর, আসলে পরী অত সুন্দর না, সুন্দর হলো মানুষ। জিন অত সুন্দর না, কিন্তু আমরা তুলনা করি যে পরীর পাখনা আছে অনেক সুন্দর, আসলে তা নয়, মানুষ সুন্দর। আল্লাহ তো বলছে আমি সবচেয়ে সুন্দর করে মানুষ বানাচ্ছি। আপনি ভুল করছি হুজুর? তাহলে দৃশ্য বা দেখানো, আমি ছবি দেখাতে পারি, আমি কাবা ঘরের ছবি দেখাতে পারি, পারি না? আসছে কি হচ্ছে দৃশ্য শ্রাব্য বা দর্শন শ্রবণ, দেখানো এবং শোনানো, দেখানো এবং শোনানো। তাহলে আপনাদের কাছে আমি কি আপনাদের বেশি কষ্ট দিচ্ছি? না স্যার। তাহলে আপনার দয়া করে আপনাদের শিশুকে সন্তান তুল্যকে মনে করে, শিক্ষার্থীদেরকে সন্তান তুল্য মনে করে তাদেরকে মানুষ করবেন। আপনি এমন একজন কারিগর, আপনি ইচ্ছে করলে মানুষও বানাতে পারেন, ছাগলও বানাইতে পারেন, গরু বানাইতে পারেন। কারণ শিশুরা মনে করে গুজবে মিথ্যা বলতে পারে না।